আসসালামু আলাইকুম। ডিমের দাম কমানোর জন্য ডিম নিয়ন্ত্রণ সভাপতি বানাইছে। ও টুপি পরে, মুখে এতগুলো দাড়ি। ও নিজেই বিক্রি করে ওই নির্ধারিত দামের চেয়ে অনেক বেশিতে। ও নিজেই একটা সিন্ডিকেট, ওর জন্য ডিমের দাম বেশি। তাহলে এই আমাদের এই স্বাধীন দেশে ডিমের বাজার নিয়ন্ত্রণ করার জন্য সেক্রেটারি সভাপতি কেন নির্ধারণ করা লাগবে? ভোক্তা অধিকার নাই কি? ভোক্তা অধিকার আছে কিনা? হ্যাঁ, আপনি বলতে পারেন যে বাংলাদেশে 100+ ভোক্তা অধিকার। কোন দিকে যাবে? বেগুনের দাম বেড়ে গেছে নাকি দাদা? আপনি বললেন কত করে বেগুনের দাম? 120। খেজুর কত? হ্যাঁ, খেজুর 1100 টাকা নরমাল, মানে ভিতরে পোকা যেটা, পোকার থেকে একটু ভালো আর কি। আচ্ছা, পোকা যেটা এটা 800 টাকা। আর কাঁকরোল হলো আপনার 80 টাকা কেজি। হ্যাঁ, কচুমুখী যেটা আর কি পাহাড়ি অঞ্চলে থাকে, এটার কেজি হইলো ওই দিন দেখলাম 90 টাকা। আপনি ওইগুলা বাদ দেন। আলু যেটা হলো বাঙালির জেনারেল খাবার, সবকিছু খাইতে হয়, আলু, হ্যাঁ, ওইটা কিনলাম ওই দিন 60 টাকা। ওই দিন না, আজকেও 60 টাকা। তাহলে আজকের পেঁয়াজ 95 টাকা। গত বছর আলু ছিল 28 টাকা এই সময়। হ্যাঁ, তাহলে এটা তো আমাদের দেশের ফসল। হ্যাঁ, এটারে যদি এখনই সিজন যায় না, এখন 2 মাস হয় নাই, তো এটা যদি এখন 60 টাকা কিনতে হয়, তাহলে এটার সিজন আস্তে আস্তে, মানে সিজন শেষ হইতে এটা কয় টাকা কিনতে হবে? মানে আমার কাছে না মাঝে মাঝে সত্যি অবাক লাগে যে আপনারা আসলে ওইখানে বসে করেনটা কি? মানে ওইখানে বসে কি করেন আপনারা? আমি এটাই বুঝি না। এই যে ডিমের দাম বেড়ে গেল, বৃষ্টি হলে ডিমের দাম বেড়ে, তাহলে এই যে আমরা চিল্লাপাল্লা করি, আমরা চিল্লাপাল্লা করার পরে কেউ কেউ বলে যে দেখি নিয়ন্ত্রণ করতেছে, নিয়ন্ত্রণ হবে, আদৌ কি হয় এগুলা? সমস্যাটা তো এখানে না। সমস্যাটা হলো তো জবাব দিতে নাই। তো আপনি একটা প্রশ্ন করতে যাবেন যেগুলো কন্ট্রোল করে, সে দেখবেন এমন একটা উদাহরণ দিচ্ছে, তখন আপনি এটা উত্তরটা আশা করেন নাই। আপনাকে আমি কিছুদিন আগে একজন সচিবের একটা বক্তব্য শুনলাম, পেঁপে বলতেছে আমাদের এখানে পেঁপে 60 টাকা। 60 টাকা হলে তো বেশি না, ইউরোপে আমেরিকার তুলনা দিতেছে উনি। বলতেছে ওইখানে একটা ইয়ের দাম 80 সেন্ট পেঁপের দাম। ঠিক আছে, তখন আমি অবাক হইলাম, এই ভদ্রলোক আমেরিকার সঙ্গে তুলনা দিচ্ছে। আমেরিকার জিডিপি আর আমার বাংলাদেশের জিডিপি কি সমান? আমার ওই দেশে যে পরিমাণ ট্যাক্স দেয়, মানুষ যে সময় পরিমাণ সুবিধা পায়, ঠিক আছে। আমি যদিও কখনো বাংলাদেশের বাইরে কখনো যাইনি, না আমরা জানি তো, এখন তো মিডিয়াতে বোঝা যায়, ওপেন এখন। কিন্তু আপনি দেখেন উনি যে কথাটা বললো, এখানে 80 সেন্টের কথা বললো, আর ওই অনুযায়ী বেশি না, আমরা 60 টাকা। আমার দেশের ফসল ওরা ওইখানে ইম্পোর্ট করে নিয়ে যায় আমেরিকা, তারপর ওইখানে ফসল তারপর ওরা খায়। উনি বলতেছে আর কি, ভদ্রলোক, যদি সচিব, অনেক শিক্ষিত লোক, উনি বলতেছে এটা 80 সেন্ট দিয়ে আমেরিকা কিনে খায়। এটা কোনো কথা হইলো? না, আমেরিকাতে তো নর্মালি ওরা কৃষি জাতীয় যে পণ্যগুলো, এগুলো সবকিছু ইম্পোর্টেড। হ্যাঁ, ওরা খুব বেশি ওগুলো চাষবাস করে না, বানায় বোমা বন্দুক ওইসব প্রযুক্তি নিয়ে পড়ে আছে। ওরা প্রযুক্তি নিয়ে পড়ে আছে, আর আমরা বানাই হইলো। তাকে বলতে চাইছিলাম এটা অন্য কথা, জানা সে ঠিক আছে। তো এই যে একটা ব্যাপার, আমার মনে হয় যে এখন একটু খতিয়ে দেখা উচিত। আর যদি মনে করেন যে না, আমার পক্ষে সম্ভব না, আমি আপনাকে এখানে অ্যাড করি, এখানে খতিয়ে দেখার মতন তো কিছু না। যে খতিয়ে দেখবে তারাই তো আপনার পড়ে আছে। আর আমাদের এই যেগুলো, যে বাজার মনিটর যেগুলো রাজারা হাইলাইট করবো, তারা পরে রয়েছে লিটন দাস কটা সেঞ্চুরি করছে, ঠিক আছে। তারপরে ওই কি কয়, শান্ত কেন রান করে নাই, ডট বাবা, ঠিক আছে। কার কয়টা বাচ্চা হয়েছে মিডিয়ার, কে তৃতীয় বিয়ে করছে, এটা নিয়ে আর এগুলো নিয়ে আর পড়ে আছে আসলে। কিন্তু মেইন যে জিনিস, যে একদম মিডিয়া যে একটা বাজারে যাবে, একটা প্রশ্ন করবে, এরকম কিছু দেখেন আপনি না। মিডিয়াগুলো কেমন জানি হয়ে গেছে। বাংলাদেশে আছে 4-5টা মিডিয়া, এর মধ্যে আমিও একজন আছি, যে একটু চিল্লাপাল্লা করি, এছাড়া আর কারো দেখি না। আমি জানি না কবে জানি আমার উপরেও কি হয়, তবে এগুলো আসলেই সাধারণ মানুষের একেবারে বাইন্ড হয়ে যাচ্ছে। যখন কোনো জিনিসের সেল ভালো থাকে, তখন ওই জিনিসটার দাম থাকবে সমন্বয়, সেটাই, ঠিক আছে। যখন এটা চাহিদা থাকে, তখন এর দাম সময় থাকবে, প্রোডাকশন বেশি থাকবে। আর আমাদের এখানে কি হয়, সেটা বাসের টিকিট বলেন আর যে কোনো কিছু বলেন, লবণ বলেন, ওই বলেন, সেই বলেন, দাম বেড়ে যায়। এবার ঈদে বাড়ি গেলাম, 580 টাকার টিকিট 650 টাকা। আমি প্রশ্ন করলাম কেন? গাড়িগুলো দিক থেকে আপনি যেখানে যাবেন ওইখান থেকে খালি আনতে হইতেছে, এই কারণে আমার তেলের পয়সা উড়ান লাগতেছে। তো তেলের পয়সা কিন্তু আমার থেকে উড়াবি তো রিটার্ন টিকিটের টাকা। বলবো আসলে মানে কিছু বলার নাই। এই আর কি, অবাক হইলাম ওই দিন কচুর মুখী কিনতে যায় 80 টাকা কেজি, আর আলু তো 60 টাকা কেজি, ঠিক আছে। তো এই একটা মানুষ কিভাবে চলবে আসলেই একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে। যাই হোক, এগুলো একটু দেখেন, এগুলো দেখেন। 1 কেজি বেগুন কিনলে 400 গ্রাম থাকে পোকা, তার কেজি হচ্ছে 120 টাকা। সেটাই। এরপরে ওই যে যেই ভদ্রলোকরে আমরা
ওই নিয়ন্ত্রণের সভাপতি বানাইলেন, হ্যাঁ, দাড়ি টুপি এরপরে কি আছে ওরে বয়কট করেন আগে, ওরে ধইরা এরপরে শাস্তির আওতায় নিয়ে আসেন। বাজার নিয়ন্ত্রণের জন্য আবার ওরে লাগাবে কিসের জন্য? বাজার নিয়ন্ত্রণ করার জন্য সরকার যথেষ্ট, না পারলে সরকার ছড়ে যাবে, কিন্তু আরেকজনকে কেন লাগবে? ও নিজেই বেশি বিক্রি করে। আজব ব্যাপার, আজব ব্যাপার। ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।